আসসালামু আলাইকুম। ঘুরে ফিরে অভিযান বই নিয়ে নাহিয়ানে সবাইকে স্বাগত। আমি আজকে যে পর্বটি করতে যাচ্ছি সেটি বিশেষ করে যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমরা আজকে আলোচনা করব কিভাবে আমরা খুব সহজে পবিত্র কোরআন শরীফ বুঝে পড়তে পারি। অ্যান ইজি ওয়ে টু রিড আল কোরআন উইথ দ্য আন্ডারস্ট্যান্ডিং। সো বুঝে পড়া বলতে আমি এখানে যেটা বোঝাচ্ছি অর্থসহ পড়া। এখন অর্থসহ আমরা অনেকেই আসলে কোরআন শরীফ পড়তে চাই। অনেকেই আমরা চিন্তা করি যে আসলে আরবিতে অনেক সময় আমরা কোরআন শরীফ পড়ে থাকি কিন্তু অর্থটা আরো কিভাবে আমরা খুব সহজে পড়তে পারবো। সো আমি আজকে এমন একটি পদ্ধতি দেখাবো যেটি ব্যবহার করে আপনারা খুব সহজেই পবিত্র কোরআন শরীফ অর্থসহ বুঝে পড়ার একটি প্রচেষ্টা চালাতে পারবেন। প্রথমেই আমরা দেখে নিই আমরা আসলে কি কি সুবিধা পেতে যাচ্ছি যদি আমরা এই ওয়েতে কোরআন শরীফ পড়ার চেষ্টা করতে পারি। আমি বলছি যে এটি শুধুমাত্র একটি সহজ পদ্ধতি। আপনারা অন্য অনেকভাবে পবিত্র কোরআন চর্চা অব্যাহত রাখতে পারেন। পাশাপাশি আপনারা চেষ্টা করতে পারেন এইভাবেও পবিত্র কোরআন শরীফ বুঝে পড়া। আমরা যেহেতু অনেক সময়ই মোবাইলে কিংবা কম্পিউটারে ব্যস্ত থাকি কিংবা এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়ার সময় আমাদের সাথে আমাদের প্রিয় ফোনটি আমাদের সবসময় থাকে। তাই আমরা যদি আসলে ডিজিটালি পবিত্র কোরআন শরীফ অর্থসহ বুঝে পড়তে পারি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ক্ষেত্রে সহজ হয়ে যায়। আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় দেখা যায় যে আসলে সাথে করে কোরআন শরীফ নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা আমাদের ফোন ইউজ করে এই পদ্ধতি অবলম্বনে আমরা আসলে কোরআন শরীফ পড়তে পারি। সো দেরি না করে আমরা চলে যাই আমাদের মূল বিষয়ে যে আমরা আসলে কিভাবে কোরআন শরীফ খুব সহজে পড়তে পারবো। আমি এই ক্ষেত্রে কম্পিউটারের সাহায্যে আমার ব্রাউজারে এই পুরো জিনিসটি দেখাবো কিন্তু আপনারা একইভাবে আপনাদের ফোনেও এই জিনিসটি ব্যবহার করতে পারবেন। সো আমরা এখন চলে যাব আমাদের সেই স্ক্রিনে যেখান থেকে আমরা দেখব যে কিভাবে আসলে আমরা পবিত্র কোরআন শরীফ বুঝে পড়তে পারি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে আছি একটি ব্রাউজারের সামনে। এটি একটি গুগল ক্রোম ব্রাউজার কিন্তু আপনারা চাইলে মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার থেকে শুরু করে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারবেন এবং ফোনের ক্ষেত্রেও আপনারা যে কোনো ডিফল্ট ব্রাউজার আপনারা ব্যবহার করতে পারবেন। সো এখন দেখা যাক যে এই ব্রাউজারে আমার আসলে কি করতে হবে। আমি গুগল সার্চ করতে পারি কিংবা টাস্ক বারে সরাসরি লিখতে পারি। গুগলে সার্চ করলে আমি লিখব কোরআন.com, QURAN.com লিখে আমি জাস্ট এন্টার প্রেস করলাম, অর্থাৎ আমার গুগল সার্চটি সম্পন্ন হচ্ছে এবং আমি দেখতে পাচ্ছি যে আমি আসলে সরাসরি চলে এসেছি কোরআন.com-এ। এবং আপনারাও এভাবে এই ইউআরএলটিতে অর্থাৎ QURAN কোরআন.com এই ইউআরএলটিতে গিয়ে আপনারা সহজেই এই সাইটটিতে আসতে পারবেন এবং ঘুরে ফিরে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটি চমৎকার সাইট এবং এখানে প্রত্যেকটি সূরা নাম আকারে নাম সহ একেবারে সূরার কোনটি কত নাম্বার সূরা সেই অনুসারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেয়া আছে। পাশাপাশি এখানে একটি সার্চ বাটন রয়েছে যেখানে আপনি চাইলেই আপনার যে কোনো পছন্দের সূরার নাম এইখানে যেভাবে দেয়া আছে সেইভাবে যদি আপনারা আসলে লিখতে পারেন, যেমন সূরা এখানে লেখা আছে যে নোয়াহ, আমি যদি নোয়াহ লিখি তাহলেও আমরা সরাসরি সেই সূরাটাতে চলে যাব। এছাড়াও আপনারা পাশাপাশি আয়াত ওয়াইজ কিংবা একেবারে স্পেসিফিক কোনো কিওয়ার্ডস দিয়েও সার্চ করতে পারেন। আপনারা কিন্তু সেই নির্দিষ্ট সূরাগুলোতে চলে যাবেন। আমি হোম বাটন ক্লিক করে আবার হোমে ফিরে আসলাম আপনাদেরকে ফিচারগুলো দেখানোর জন্য। ধরেন আমি সূরা ফাতিহা পড়তে চাচ্ছি অর্থসহ বুঝে। সো আমি সূরা আল ফাতিহা দ্য ওপেনার এখানে ক্লিক করলাম এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে আরবিটা দেখা যাচ্ছে এবং পাশাপাশি সহিহ ইন্টারন্যাশনাল একটি ইংরেজি অনুবাদও দেখা যাচ্ছে। পাশাপাশি অনেক সূরার ক্ষেত্রে আপনারা দেখবেন যে এখানে ওয়াচ লেকচার বাই বাইয়িনাহ দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি এখান থেকে এই সূরাটি সম্পর্কে একটি লেকচার কিংবা তাফসীরের দিকে আপনি যেতে পারবেন এবং এটি জাস্ট ক্লিক করলেই আপনি ওই লিঙ্কটিতে চলে যাবেন। আমরা দেখি যে আসলে জিনিসগুলো কিভাবে কাজ করে। এখানে দেখা যাচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। আমি যখনই এটার উপরে কার্সার আনছি এবং মোবাইলের ক্ষেত্রে যখন আমি ক্লিক করছি দেখা যাবে যে প্রত্যেকটি ওয়ার্ড ভেঙে ভেঙে ওয়ার্ডগুলোর অর্থ আমরা দেখতে পাচ্ছি এবং আমি যদি ক্লিক করি তাহলে আমি সেটি শুনতেও পারবো। যেমন আমি ক্লিক করছি বিস্মি বিসমি, এটির শব্দের অর্থ ইন দ্য নেম। সো এইভাবে প্রত্যেকটি ওয়ার্ড ভেঙে ভেঙে আসলে এইখানে দেয়া রয়েছে। পাশাপাশি একটি অনুবাদে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য এন্টায়ারলি মার্সিফুল, দ্য স্পেশালি মার্সিফুল, এভাবে সুন্দর করে অনুবাদটিও দেয়া আছে। অনেকের মনেই এইটুক দেখে মনে হয় প্রশ্ন জাগতে পারে যে আসলে আমি বাংলায় কিভাবে পড়তে পারি। সো
আপনাদের জন্য কোনো চিন্তা নেই। আপনারা দেখছেন যে এখানে সেটিংস একটি অপশন রয়েছে। আমি সেটিংসে দিলাম। সেটিংস দিলেই আমার একটি বিস্তীর্ণ প্যানেল চলে আসলো। এখানে আরো অনেক কিছু করা যায়। যেমন আমি চাইলে অ্যারাবিক যে লেখাগুলো রয়েছে এগুলো বড় করতে পারি। এই যে প্লাস দিয়ে আমি বড় করছি, আবার মাইনাস দিয়ে আমি ছোট করছি। সো যারা চোখে দেখতে অনেক সময় সমস্যা হয় ফোনের ছোট স্ক্রিনে, তারা কিন্তু আসলে সুন্দর করে এই অনুবাদের অংশটুকুও বড় করে ফেলতে পারেন এবং বড় করে খুব সুন্দর করে আসলে মোবাইলের স্ক্রিনে এটি পড়তে পারবেন এবং পিসিতে তো অবশ্যই। পাশাপাশি আমি দেখতে পাচ্ছি যে আমি এই যে সুন্দর করে এখানে প্লে দিলে সূরাগুলো পড়ে শোনানো হবে, সেই রিসাইটার কারা হবে সেগুলো আমি এখান থেকে চুজ করতে পারছি। কিন্তু মূল যে বিষয় আমি বাংলায় কিভাবে আসলে পড়বো সেটার জন্য এখানে দেখুন লিখা আছে ট্রান্সলেশন। সো এই ট্রান্সলেশনসে যদি আমি যাই তাহলে আমরা দেখব যে ট্রান্সলেশনে এখানে বিভিন্ন ধরনের আলেমদের অনুবাদ রয়েছে এবং যেখানে সহি ইন্টারন্যাশনালটা সিলেক্ট করা, যার যে অনুবাদটি পছন্দ তারা সেটি দিতে পারে এবং ট্রান্সলিটারেশন আছে সেটি যদি আমি দিই তাহলে দেখেন বিসমি আল্লাহি আর রহমানির রহিম, এভাবে ওয়ার্ড ভেঙে ভেঙে আরবি শব্দটার উচ্চারণগুলো দেওয়া আছে। যারা আরবিটা পড়তে চান কিন্তু আরবি পড়তে পারেন না তাদের জন্য ট্রান্সলিটারেশনটাও সুন্দর করে দেওয়া আছে। তো ট্রান্সলিটারেশনটা আমি আবার তুলে দিচ্ছি কারণ আমি এখন পড়তে যাচ্ছি বাংলাতে। সো এখানে দেখুন বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় অন্য ভাষাভাষী যারা রয়েছে তাদেরকেও আপনারা সাজেস্ট করতে পারেন। চেক রিপাবলিক থেকে শুরু করে সব ভাষায় এখানে রয়েছে। সো এইখানে আমি আমার পছন্দের ভাষা অর্থাৎ বাংলা ভাষা যেখানে মহিউদ্দিন খানের অনুবাদটি রয়েছে সেটিতে আমি ক্লিক করছি এবং এখন দেখুন আমি শুধু আরবি এবং বাংলা এবং ইংরেজি তিনটি একই সাথে দেখতে পাচ্ছি। আমি যদি ইংরেজিটি আর দেখতে না চাই তাহলে আমি এখান থেকে ইংরেজিটা তুলে দিব, তাহলে আমি শুধু আরবির সাথে বাংলাটি দেখতে পাচ্ছি এবং একইভাবে আমি বড় এবং ছোট করতে পাচ্ছি। এই যে আমি প্লাস দিয়ে এখান থেকে আমি আরবিটাকে একটু ছোট করে আমি প্লাস দিয়ে ট্রান্সলেশনটাকে বড় করে ফেলতে পারি। সেজন্য আমি প্রথমে এই ট্রান্সলেশনের উইন্ডোটিকে ছোট করে নিচ্ছি, এরপর আমি ট্রান্সলেশনটিকে বড় করে নিচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বাংলা লেখাটি বেশ বড় করে ফেলতে পারছি এবং আমি পড়তে পাচ্ছি ইজিলি। এবং আপনারা এইভাবে আপনাদের ফোন থেকে বিশেষ করে যে কোনো সময় যে কোনো জায়গায় পড়তে পারবেন। সো আমি এভাবে বাংলাটি ইজিলি পড়তে পারবো। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা, যিনি নিতান্তই মেহেরবান ও দয়ালু, যিনি বিচার দিনের মালিক। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল পথ দেখাও, সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। আমিন। সো এইভাবে কিন্তু আমরা আসলে বাংলাটি খুবই চমৎকারভাবে ইজিলি পড়ে ফেলতে পারি। এবং এখানে দেখি আমরা ওয়াচ লেকচার বাই বাইনাহ দিলে আসলে কি হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি তাফসির বা এই সূরাটির একটি ব্যাখ্যা সূরা আল ফাতিহা নিয়ে একটি লিংকে আমরা অটোমেটিক চলে গিয়েছি, যেটি একটি ইউটিউব লিংক। আমি প্লে দিলে এটি সরাসরি এখান থেকে Bismillah ar-Rahman ar-Rahim. In the name of Allah, the exceedingly, incredibly loving and caring, the always loving and caring. সো আপনারা বুঝতেই পাচ্ছেন যে আসলে কত চমৎকার চমৎকার জিনিস এই সাইটটিতে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে এবং এই সবগুলোই আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের ফোনের যে কোনো ব্রাউজার থেকে। পাশাপাশি এই সাইটটির একটি অ্যাপ রয়েছে, কিন্তু আপনারা যদি অ্যাপটি ব্যবহার নাও করেন তাও হচ্ছে আপনারা ফোনের ব্রাউজার থেকে, পিসির ব্রাউজার থেকে এটি খুব সহজে ইউজ করতে পারবেন। এবং যদি আপনারা অ্যাপটি ইউজ করতে চান তাহলে এখানে দেখুন মোবাইল অ্যাপস নামে একটি অপশন রয়েছে। আমি ওপেন ইন নিউ ট্যাব দিলাম এবং এখান থেকে আমি আসলে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারছি। সো আর দেখি এখানে কি কি আছে। সো আমরা দেখতেই পাচ্ছিলাম বড় ছোট করা যায়, ট্রান্সলিটারেশন দেখা যায়, ট্রান্সলেশন দেখা যায়। ট্রান্সলেশনের মাঝে বিভিন্ন ভাষা রয়েছে এবং ইংরেজি ট্রান্সলেশনের ক্ষেত্রে অনেক ধরনের ভাষা রয়েছে। আমরা চাইলে ইংরেজি ট্রান্সলেশন বাংলা ট্রান্সলেশন একসাথে দেখতে পারি এবং পাশাপাশি আমরা নাইট মোডে যে যাদের চোখের জন্য একটু কালো রং হলে সুবিধা তারা এভাবে দেখতে পারে। আমরা সূরা ইনফো দিয়ে সূরাটা সম্পর্কে, সূরার নাম, কিভাবে শানে নজুল এসেছে, থিমটা কি, সেগুলো ইংরেজিতে দেখতে পারি। এবং অনেকে রয়েছি আমরা যারা আসলে চাই যে শুধু আরবিটা যদি আমি পড়তে চাই তাহলে আমরা কি করব। সো তাহলে আমরা এইখানে জাস্ট রিডিং মোডটাতে আমরা দিব, তাহলে দেখবেন শুধুমাত্র আরবিটা আমার একই সাথে শুধু আরবিটা চলে এসেছে। বিসমি আল্লাহি আর রহমানি আর রহিম। সো এইভাবে আমরা শুধুমাত্র আরবিটাও খুব সহজে পড়তে পাচ্ছি। পাশাপাশি রিডিং এ যদি আমি আবার ক্লিক করি তাহলে আমার ডিফল্ট যে মোডটা ছিল সেখানে চলে আসব, যেখানে আমি এই মুহূর্তে দেখাচ্ছি যে আরবি, ইংরেজি এবং বাংলা একই সাথে দেখা যায়। সো আমি পার্সোনালি এখান থেকে কোরআন শরীফ পড়ে থাকি এবং আমার কাছে মনে হয় যে এই সাইটটা এবং ফোনের ক্ষেত্রে বিশেষ করে আমার জন্য এটা খুবই হেল্পফুল। সো এই জিনিসটি আসলে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছিলাম।
যাতে আপনারা যারা আগ্রহী কোরআন শরীফ অর্থ সহ বুঝে পড়ার জন্য, তারা আসলে এটি একটি সুন্দর সূচনা হতে পারে এবং এখান থেকে আপনারা নিজেরা যদি আরেকটু পড়তে থাকেন তাহলে দেখবেন যে আরো অনেক সুন্দর, সুন্দর ফিচার রয়েছে। আপনারা কিভাবে আয়াত সার্চ দিতে পারবেন, কিভাবে স্পেসিফিক সূরাতে যেতে পারবেন, বিভিন্ন পারাতে যেতে পারবেন। এ ধরনের আসলে দেখার আরো অনেক সুযোগ রয়েছে। আপনারা পড়তে, পড়তে অনেক ভালো কিছু এখান থেকে হয়তো জানতেও পারবেন। সো আমি জাস্ট এই সাইটটির কথা শেয়ার করতে চাচ্ছিলাম আপনাদের সাথে, যারা আগ্রহী পবিত্র কোরআন শরীফ অর্থ সহ বুঝে পড়ার জন্য এবং যাদের জন্য আসলে রিসোর্স ম্যানেজ করাটা অনেক ক্ষেত্রে কিছুটা কঠিন হয়ে দাঁড়ায়। আমরা জানি না যে অনেক সময় কোন জায়গায় বইটা পাবো কিংবা কোন অনুবাদটি আমার জন্য খুব ভালো হবে, কোনটি আমার জন্য সহজবোধ্য হবে। অনেক সময় আমরা দেখি যে পড়তে গেলে আমাদের কাছে মনে হয় কঠিন। তো আমি ব্যক্তিগতভাবে এই সাইটের যে অনুবাদগুলো রয়েছে সেগুলো আমার জন্য খুবই আ আ সহজবোধ্য মনে হয়েছে এবং আমরা যখন পড়তে থাকবো তখন হয়তো আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। তো আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং আমি আশা করব যে আপনারা আপনাদের পরিচিত সবাই সাথেও আসলে এই জিনিসটি আম শেয়ার করবেন যারা আসলে কোরআন শরীফ অর্থ বুঝে পড়তে আগ্রহী। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন।